হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো টপিকটি কি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে গদ্যাংশ। গদ্যাংশ নিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয়, অনেকের অনেক রকম ডাউট থাকে, তাই না? তো সেই সমস্ত ডাউটগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের সেগুলো আমি সলভ করে দিব, এবং তার সঙ্গে সঙ্গে যে একটি আমি পুরোপুরি কিন্তু গদ্যাংশ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। মানে এক কথা বলতে গেলে গদ্যাংশ আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার করে দেব। আর এটা কিন্তু এসএসসি জিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কেন লিখেছি, কারণ দেখো, আর তোমরা অনেকেই জানো যে গদ্যাংশ কিন্তু প্রত্যেকটা শিফটে, এসএসসি জিডির প্রত্যেকটা শিফটেই কিন্তু গদ্যাংশ থেকে 5টা কিন্তু এখানে প্রশ্ন দেখা যায়, যার প্রত্যেকটার মান হচ্ছে 2, মোট 10 নাম্বার। 10 নাম্বার কোথা থেকে আসে সেটা কিন্তু গদ্যাংশ থেকে আসে। বুঝতে পেরেছো? তো গদ্যাংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিফটেই আসে। এইবার এই যে গদ্যাংশ করার কিন্তু কিছু কৌশল রয়েছে, এবং আমরা কি করে এই গদ্যাংশে 10-এর মধ্যে 10 নাম্বার পাবো, সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জন্য তোমরা ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আচ্ছা, দেখো, এইবার গদ্যাংশ তোমাদের আগে চোখের সামনে আমি নিয়ে আসি যে গদ্যাংশ জিনিসটা কি। কারণ তোমরা অনেকেই রয়েছো যারা একদমই হয়তো নতুন, আবার অনেকে রয়েছো যারা হয়তো গতবার পরীক্ষা দিয়েছো, তা সত্ত্বেও হয়তো গদ্যাংশ নিয়ে অনেক রকম সমস্যা, অনেক রকম ডাউট আসে। তো প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ক্লাসটি। তো দেখো, একটা এই যে এখান থেকে কিন্তু পুরোপুরি একটা গদ্যাংশ দেওয়া রয়েছে, এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত কিন্তু গদ্যাংশ দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষা এটা শুরু হয় 16 নাম্বার থেকে। কত নাম্বার থেকে বললাম? 16। দেখো, পুরোটাই কিন্তু একটা কি বলতো, একটা কিন্তু তোমাদের গদ্যাংশ। তোমাদের অনেকের মনে হতে পারে যে 5টা প্রশ্নের জন্য হয়তো 5টা হয়তো আলাদা আলাদা গদ্যাংশ থাকবে। তো এরকম কিছু না, একটাই গদ্যাংশ থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গদ্যাংশের মধ্যেই কি 5টা কিন্তু রিক্ত স্থান দেওয়া আছে। বুঝতে পেরেছো? একটা গদ্যাংশ থাকবে এবং এই গদ্যাংশে 5টা তোমাদের রিক্ত স্থান থাকবে। এই রিক্ত স্থানগুলোকেই তোমাদের পূরণ করতে হবে। এইবার প্রত্যেকটা রিক্ত স্থানের জন্য কিন্তু আবার 4টা করে অপশন থাকবে, ঠিক আছে? যেমন দেখো, জিনিসটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এই যে দেখো, এখানে 1 নাম্বার রিক্ত স্থান দেওয়া আছে। এবার দেখো, তোমাকে কিন্তু এই গদ্যাংশের শেষে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। কীরকম ইনস্ট্রাকশন? দেখো, रिक्त एक के लिए सबसे उपयुक्त विकल्प का चयन कीजिए। মানে এইখানে 1 নাম্বার যে রিক্ত স্থান, মানে কোনটা? এটা। তো এটার জন্য সবচেয়ে উপযুক্ত যে বিকল্প, 4টা বিকল্প দেওয়া রয়েছে। তো এই 4টার মধ্যে একদম উপযুক্ত বিকল্প দিয়ে কিন্তু আমাদের এই প্রথম শূন্যস্থানটা পূরণ করতে হবে। বুঝতে পেরেছো? আবার এরপরে আমাদের কিন্তু 17 নাম্বারে চলে আসবো। 17 নাম্বারে কি হবে? 2 নাম্বার রিক্ত স্থান পূরণ করতে হবে। তখন কিন্তু এখানে 1 থাকবে না, থাকবে কত? 2। যে রিক্ত 2 के लिए सबसे उपयुक्त विकल्प का चयन कीजिए। প্রত্যেকটা শূন্যস্থান এবং প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 4টা করে বিকল্প, 4টা করে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা যেরকম তোমরা প্রত্যেকেই জানো, যেটা আমাদের অনলাইনে পরীক্ষা হয়। তো তোমাদের কিন্তু কি করতে হবে, মনে করো যেমন এই প্রশ্নটা আছে বা এই গদ্যাংশটা আছে, এখানে আমাদের 1 নাম্বার রিক্ত স্থানটা পূরণ করতে হবে। তো তোমাদের 1 নাম্বারে মনে করো যে, যদি মনে করো এখানে এ সঠিক হতে পারে, বি সঠিক হতে পারে, সি সঠিক হতে পারে, কিংবা ডি সঠিক হতে পারে। তোমরা এখানে ক্লিক করে তোমরা যখনই 7 নেক্সট করবা, তখন কিন্তু এই গদ্যাংশটাই থাকবে, শুধুমাত্র এখানে 1-এর জায়গায় 2 হয়ে যাবে, আর অপশনগুলোও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর সেই অপশনগুলো থেকে তোমাদের 2 নাম্বারটা পূরণ করতে হবে। তারপর আবার 7 নেক্সট করবা, তখন গদ্যাংশ সেম থাকবে, এখানে তখন 2-এর জায়গায় হয়ে যাবে 3, অপশনগুলোও চেঞ্জ হয়ে যাবে। আবার 7 নেক্সট করবা, ঠিক আছে? তারপরে কি এখানে 3টা হয়ে যাবে 4, ঠিক আছে? 4, এগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে অপশনগুলো। তো এই 4
নাম্বার শূন্যস্থানে কোন শব্দ দিয়ে সঠিক মানে হবে সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। বুঝতে পেরেছো? সেইভাবে তোমাদের 5 নাম্বারটাও করতে হবে। এবার তোমাদের সামনে জাস্ট আমি তুলে ধরলাম যে জিনিসটা কি করে তোমাদের পরীক্ষার আসে সেই বিষয়টা। এইবার এই গদ্যাংশ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কি জানতে হবে, কি শিখতে হবে, এটা কিন্তু প্রথমে আমাদের কিন্তু জানতে হবে। কারণ দেখো অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো যারা কিন্তু প্রথমেই গদ্যাংশ করতে চাও কিংবা অন্য কোনো টপিক করতে চাও, সে ভালো কথা, কিন্তু তোমাদের প্রথমে যে জিনিসটা বা যেই বেসিক জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি, সেটা কিন্তু তোমাদের হিন্দির যে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে, মাত্রা রয়েছে, তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করেই সেকেন্ড স্টেপে তোমাকে রিডিংটা খুব ভালো করে পড়তে জানতে হবে। তোমাকে রিডিং যদি তুমি ভালো করে পড়তে না পারো তাহলে কিন্তু এখানে এতগুলো লাইন পড়তে কিন্তু তোমার অনেকটা সময় অপচয় হয়ে যাবে। তোমাকে হিন্দিটা খুব ভালো করে, যেমন তুমি বাংলা যেরকম পড়তে পারো, ইংলিশ যেরকম পড়তে পারো, সেরকম তোমাকে কিন্তু কী করতে হবে, হিন্দিটাও খুব ভালো করে পড়তে হবে। তাছাড়া তোমাদের অনেকটা সময় এই গদ্যাংশে এসে কিন্তু অপচয় হয়ে যাবে। আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের কিন্তু বললাম যে কি করে প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে। এবার আলোচনা করছি হচ্ছে কি কীভাবে তোমাদের জিনিসটাকে পড়তে হবে কিংবা কিভাবে তোমাদের কম সময়ের মধ্যে জিনিসটাকে মনে করো উত্তর করতে হবে। অনেকে তোমরা রয়েছো যারা হয়তো খুব ভালো রিডিং পড়তে পারো, তো প্রথমে তো রিডিং তো আমাদের লাগবেই, মাস্ট, রিডিং ছাড়া তো হবে না, কারণ রিডিং না জানলে এখানে অনেকটা সময় চলে যাবে। এবার আমি ধরে চলছি যারা রিডিং জানো, তোমরা অনেকে আবার কী করো, তোমরা মনে করো এখানে শুরু করলে, এখানে শুরু করে তোমাদের এই যে প্রথম শূন্যস্থানটা পর্যন্ত পড়লে, বাকিটা পড়লে না, এতটুকু পড়ে নিয়ে তুমি অপশনে চলে আসো, দেখি তো এই শূন্যস্থানে কোনটা বসবে, এই 1 নম্বর শূন্যস্থানে কোনটা বসবে। এই জিনিসটা কিন্তু ভুল, এই জিনিসটা খুব ভুল। এবার তারপরে কি করবা, আবার নেক্সট করে আবার এই জায়গাটা ফলো করবা যে দেখি তো 2-এর এখানে কি বসতে পারে। তোমাকে আগে বুঝতে হবে যে এই যে গদ্যাংশটা এটা কিসের ওপর দেওয়া হয়েছে, কোন বিষয়ের ওপর দেওয়া হয়েছে। তুমি যদি সেই বিষয়টা বুঝতে পারো তাহলে তুমি খুব সহজেই কিন্তু কোনটা উত্তর হবে তুমি নিজেই করতে পারবা। বোঝা গিয়েছে? আর এখান থেকে কিন্তু 10-এ 10 নাম্বার তুলতে পারবা। কিন্তু তোমরা যদি এরকমটা করো, যেরকমটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে তোমরা জাস্ট এখান থেকে শুরু করলে, শূন্যস্থান 1 এতটুকু এসেই তুমি ছেড়ে দিলে, তারপর তুমি উত্তর করার চেষ্টা করলে, এরকমটা করা কিন্তু একদমই তোমাদের ভুল স্ট্র্যাটেজি হবে, তাতে করে তোমার সময়ও বেশি লাগবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, গদ্যাংশটা করার জন্য আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেই বিষয়টা কিন্তু আমাদের প্রথমে ক্লিয়ার জানতে হবে, তাছাড়া কিন্তু খুবই সমস্যা। কেমন? তো সেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি আমি। দেখো তোমরা খুব তাড়াতাড়ি একবার কি করবা, একদম শুরু থেকে এই শেষ পর্যন্ত খুব তাড়াতাড়ি একবার রিডিং পড়বা, যাতে করে তুমি বুঝতে পারো যে এই গদ্যাংশটা কিসের ওপরে দেওয়া হয়েছে। ঠিক আছে? যেমন দেখো আমি তোমাদের সামনে একবার এটা পড়ছি, ঠিক আছে? তোমরাও পারলে একবার চেষ্টা করো পড়ার। যেমন কি বলেছে, मोटे अनाज का डैश बढ़ने से जन सामान्य सहित किसानों के लाभ मिलने की बड़ी डैश है। एक और इसमें कुपोषण की समस्या से निपटने का नया और सरल मार्ग मिलेगा। वही दूसरी ओर इसमें किसानों की डैश दुगनी होने का मार्ग भी प्रशस्त होगा। यही कारण है कि मोटा अनाज, अच्छा मोटा अनाज मानेটা কিন্তু তোমরা বুঝতে হবে। হ্যাঁ দেখো মোটা अनाज মানে কি বলো তো, ওই আমরা বলি না মিলেট, তাই না, জোয়ার বাজরা রাগি, সেগুলো কিন্তু মোটা अनाज কিন্তু বলা আছে। যাই হোক আবার শুরু করছি আমি। দেখো मोटा अनाज वर्ष में एक किया जाएगा और दूसरी ओर लोगों को मोटे अनाज के महत्व से और किसानों को इन अनाजों की खेती करने के लिए डैश किया जाएगा और दूसरी ओर लोगों को मोटे अनाज के महत्व से डैश कराया जाएगा, जिससे इनकी खपत बढ़े और किसान इनकी खेती में रुचि दिखाए।
এটা কিন্তু পুরোটা পড়লাম। এবার পুরোটা পড়ার পরে কি মনে হলো, এখান থেকে আমাদের মনে করো সারাংশটা কি আসলো, কিসের ওপর? দেখো এখানে কিন্তু মোটা আনাজ মানে হচ্ছে মিলেট চাষের কথা কিন্তু বলা হয়েছে, এবং মিলেট চাষের কিন্তু যে আমাদের ভালো যে দিকগুলো, তাই না, এখানে হচ্ছে কি হবে, কৃষকদের আয় দ্বিগুণের কথা বলা আছে, তাই না, কুপোষণ যে সমস্যাটা সেটা দূরীকরণ করা যাবে, তাই না, এবং তার সঙ্গে সঙ্গে এটা বছরে একবার করতে বলা হয়েছে, যাতে করে মনে করো যে আরও কি, যে মনে করো যেমন এই যে আনাজ, এই যে আমাদের মোটা আনাজ, তাই না, এর ফলে কিন্তু কিষাণরা এটাও বুঝতে পারবে, এই মনে করো লাভ দেখে কিংবা আরও যে বিভিন্ন রকম যে প্রভাবগুলো রয়েছে, তাতে করে কিন্তু অন্যান্য কৃষকেরাও কিন্তু এই মোটা আনাজ চাষের জন্য কিন্তু কি রুচি দেখাবে, তাই না। তো এইখানে আরেকটু সহজ ভাষায় বললে আমরা বলতে পারি যে এখানে কিন্তু যে মোটা আনাজ মানে মিলেট চাষের কিন্তু এখানে যত মনে করো আমাদের ভালো দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানো হয়েছে, ভালো দিক দেখানো হয়েছে, পজিটিভ সাইন কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু কোনো নেগেটিভ কথা বলা হয়নি, এখানে সব কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এইবার তোমরা যদি এখানে শুধুমাত্র একটা করে লাইন পড়তা তাহলে কি বুঝতে পারতে যে বিষয়টা কিসের ওপর। এবার আমি যেহেতু তোমাদের সামনে পুরোটা একবার রিডিং পড়ে দিলাম, তাহলে তো তোমরা কিন্তু বুঝতে পারলে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটা আনাজ মানে মিলেট চাষের ওপর কিন্তু এই গদ্যাংশটা আছে। মিলেট চাষের যে মনে করো কিংবা মোটা আনাজ চাষের যত যে উপযোগী মানে যেগুলো আমাদের ভালো গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার মোটামুটি যখন আমাদের একটা আইডিয়া হলো, দেখলাম এখানে কোনো রকম নেগেটিভ কথা আমার আসলো না, তাই না, তা আমি এতটুক ধরে চলতে পারবো যে এইখানে কিন্তু সমস্ত অপশনগুলো কিন্তু পজিটিভ দিক দেখাবে। কি দেখাবে? পজিটিভ দিক দেখাবে, কোনো মধ্যে নেগেটিভ দিক দেখাবে না। দেখো এটা কিন্তু গদ্যাংশের ওপর ভ্যারি করবে কোনটার মধ্যে পজিটিভ আসবে কোনটার মধ্যে নেগেটিভ আসবে, এটা পড়ে বুঝতে হবে। সেই জন্যই তো বললাম যে তোমাদের প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা কম সময়ে তোমাদের মনে করো পড়া সম্ভব তোমাদের পড়তে হবে। আর এইখানে সময় বাঁচাতে গেলে তোমাকে ওই রিডিংটা খুব ভালো করে তোমাকে কিন্তু আয়ত্তে আনতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। তো এখানে একটা পজিটিভ নেগেটিভ দিক তোমাদের মাথায় আনতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবা তোমরা অনেকেই যারা রয়েছো, যারা তোমরা এই ক্লাসটি দেখছো, তোমরা হয়তো এর আগেও পরীক্ষায় বসেছো, তোমরা অনেকে তার মধ্যে এটা হয়তো বলতে পারো যে আমার 5টার মধ্যে 3টা হয়, আমার 5টার মধ্যে কি হয় 4টাও হয়, তাই না। তো এই যে তোমার 1টা বা 2টা যে প্রশ্ন ভুল হচ্ছে, এর পিছনেও কিন্তু তোমাদের কিছুটা মনে করো যে এর পরবর্তী সময়ে কিন্তু তোমাকে কিছু ট্রিক্স লাগাতে হবে। কীরকম ট্রিক্স বলো তো? মনে করো আমি যখন এই যে গদ্যাংশটা পড়লাম তখন এইখানে যে 4টা অপশন দেওয়া থাকবে, তুমি কিন্তু অনায়াসে দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তুমি অনায়াসেই 2টা কিন্তু তুমি কি করতে পারবা, 2টা অপশন তুমি এলিমিনেট করে দিতে পারবা। তোমার ডাউট থাকবে কোন জায়গায়? ডাউট থাকবে হচ্ছে 2টা অপশনের মধ্যে, বুঝতে পারলে। তোমরা কিন্তু এইভাবে জিনিসটাকেও একটু ভাগ করে নিতে পারো যে 4টা অপশনের জায়গায় তুমি 2টা অপশনের মধ্যে দেখবা যে কোনটা তোমার শূন্যস্থানে বসলে সেই শূন্যস্থানের আগের কিংবা পরের অংশের সঙ্গে পুরোপুরি মিলে যাবে, বুঝতে পেরেছো? এই জিনিসটা দেখতে হবে। যেই অপশন দুটোকে তুমি ছাঁটাই করে আনলে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তখন তুমি সেই দুটোর মধ্যে একটা একটা করে বসাও, এই শূন্যস্থানে একটা একটা করে বসাও, বসিয়ে মনে মনে দেখো যে এই শব্দটা বসালে এই শব্দের সঙ্গে আগের কিংবা পরের অংশটার মিল আছে কিনা, কিংবা এই শব্দটা বসালে এর আগের অংশ কিংবা পরের অংশের কোনো মিল আছে কিনা। তাতে করে কিন্তু খুব সহজেই তুমি 5টার মধ্যে 5টাই ঠিক করতে পারবা, বোঝা গেল। আর তার সঙ্গে সঙ্গে তো একটু তো কমন সেন্স তোমাদের কাজে লাগাতেই হবে, তাই না, কারণ সমস্ত কিছু মনে করো মুখস্থ তো করলে চলবে না, কিছুটা কমন সেন্স তোমাদের কাজে লাগাতে হবে। আর কমন সেন্সটা তোমাদের কখন হবে বলো তো? যখন তুমি খুব ভালো করে হিন্দির সমস্ত বিষয়গুলো পড়বে, তাই না, তখন কিন্তু তুমি এই কমন সেন্সগুলো কাজে লাগাতে পারবে। এবার গদ্যাংশ কিন্তু তোমাদের কাছে নতুন কোনো চ্যাপ্টার না। দেখো আমি কিন্তু এখন বলছি কি, এটা তোমাদের কাছে নতুন কোনো চ্যাপ্টার না। কেন বলো তো? কারণ দেখো এই যে গদ্যাংশ আসলে কি আলটিমেটলি তো রিক্তস্থানই হয়। আর রিক্তস্থান জিনিসটা কি, সমস্ত গ্রামার সমস্ত ভোক্যাব এগুলো সমস্ত মিলিয়ে রিক্তস্থান হয়। তুমি যদি রিক্তস্থান পূরণ করতে চাও
তোমাকে কিসের কনসেপ্ট থাকতে হবে? গ্রামারের কনসেপ্ট থাকতে হবে এবং এইখানে যে শব্দগুলো বসবে সেই শব্দগুলোর মানে জানতে হবে। এবার শব্দের মানে জানা মানেই হচ্ছে ভোকাবুলারি, ইংলিশে বললে হচ্ছে ভোকাবুলারি আর বাংলায় বললে হচ্ছে শব্দ ভাণ্ডার। মানে এখানে তুমি যত বেশি হিন্দি শব্দের মানে জানতে পারবা তত কিন্তু তোমার কাছে এই গদ্যাংশটা সহজ মনে হবে। একটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি রিডিং, কি বললাম রিডিং খুব ভালো করে জানতে হবে এবং ওয়ার্ড মিনিং, কি বললাম ওয়ার্ড মিনিং কিন্তু খুব ভালো করে জানতে হবে, তাহলে খুব সহজেই তুমি এই গদ্যাংশ করতে পারবা। তার সঙ্গে সঙ্গে একটু কমন সেন্স তোমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? আর গদ্যাংশটা পড়ে তোমাকে বুঝতে হবে এটা পজিটিভ না নেগেটিভ, এইগুলো বিষয় তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো চলো তোমাদের সমস্ত রকম পয়েন্টগুলো আমি বললাম, ঠিক আছে? এরপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি তোমাদের সামনে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরলাম যে কোন জায়গাটায় কী সমস্যা হতে পারে, কি করে প্রশ্ন আসে, তাই না? কিভাবে তোমাদের গদ্যাংশটা উত্তর করতে হবে সমস্ত বিষয় আলোচনা করলাম। যদি এরপরও তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলবে, কমেন্টের মাধ্যমে বলবে, আমি পারলে তোমাদের আরও এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? কোনো চাপের বিষয় নেই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা কমেন্ট না করলে তুমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, তাই না? কমেন্ট করে জানাবা, কেমন? তো এবার চলো আমরা তো রিডিং পড়েছি একবার, এবার আমরা শূন্যস্থানগুলো করার চেষ্টা করি। मोटे अनाज का डैश बढ़ने से जन सामान्य सहित किसानों के लाभ मिलने की बड़ी डैश है। तो देखो मोटे अनाज का डैश बढ़ने की बढ़ने ऑप्शने की आछे प्रचलन इंधन कीमत और हच्छे प्रभाव। देखो आमी किछुक्षण आगे बोललाम ना ऑप्शन एलिमेंट करते होबे। देखो इंधन माने कि জ্বালানি, জ্বালানির সঙ্গে আবার শস্যের কি সম্পর্ক নেই। कीमत कीमत বাড়নে প্রথমে কি আমাদের এখানে দামের কথা বলবে? প্রথমে তো দামের কথা বলবে না, প্রথমে হচ্ছে কি এটার ফসলের আমার প্রচলনটা বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে কিমাতটাও আসবে না। প্রভাব, তো প্রভাবটা কি? প্রভাবটা তো এখানে পুরোপুরি মিলছে না। ডি আর এর মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে কোনটা হতে পারে কোনটা হতে পারে। কিন্তু দেখো মোটে আনাজ কা প্রভাব, প্রভাব প্রভাব কি ব্যক্তির ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় বা সঠিক হয়। তো এখানে তো ব্যক্তির কথা নেই, এখানে কি আনাজ, তাহলে এগুলোর প্রচলন, এগুলোর কি করতে হবে প্রচলন। তাহলে প্রচলন কোথায় আছে? অপশন এ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ প্রচলন। অপশন এ কি বললাম প্রচলন। তাহলে আমাদের কিন্তু এইখানে 1 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করব। দেখো 1-এর জন্য 4টা অপশন, এবার 2 করার জন্য আবার দেখো 4টা অপশন, গদ্যাংশ একই থাকলো। দেখো শহীদ কিষানকে লাভ, এ দেখো লাভ, লাভের কথা এখন আসছে। লাভ মিলনে কি বড়ি ড্যাশ है, তাহলে কি লাভ হওয়ার কি অনেক কি রয়েছে ব্যঞ্জন, লাভ হওয়ার ব্যঞ্জন আবার কি হবে না। লাভ হলে কি আবার সমস্যা হয়? সম্ভব না। সম্ভাবনা আর হচ্ছে কি পরিণাম, তাহলে বড়ি পরিণাম তো এখানে হবেই না, মিলছে না। তাহলে লাভ হনে কি বড়ি সম্ভাবনা, তাই না? যেটা বাংলায় বলি সম্ভাবনা, তাই না? যদি কৃষকরা চাষ করে তাহলে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে, সম্ভাবনা। হ্যাঁ, তাহলে এটা আমাদের 2 নাম্বার হয়ে গেল, ঠিক আছে? 1 হলো 2 হলো, করবো কোনটা এবার 3। এ দেখো 3 নাম্বার, 4টা অপশন দিয়েছে আলাদা আলাদা। দেখো আমরা তাহলে এবার একবার যেহেতু পড়েইছি আবার এখন পড়বো না, আমরা জাস্ট এখন এখান থেকে শুরু করব। वही दूसरी और इससे किसानों की डैश दोगुनी होगी। तो देखो 2 गुणा কৃষক মানে যারা কৃষক তাদের কি 2 গুণ হতে পারে? অবশ্যই আয় বা লাভ। তাহলে আয় বা লাভ দেখো এখানে আসে কিনা। দেখো মহত্ব 2 গুণা কি করে হতে পারে, তাই না? আয় মাত্রা, তাই না? পিরি এগুলো হবে না। তাহলে এখানে কৃষকদের যে আয়টা কি হতে পারে? 2 গুণা হতে পারে। আয় মানে কি লাভ, তাই না? তো এখানে আয় আর লাভের মধ্যে লাভ তো নেই, এখানে আয় আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে, তাই না? আর আমি কিন্তু বলেছি যেহেতু এটা পজিটিভ সেন্স দিচ্ছে তো আমাদের কিন্তু সব কিছুই পজিটিভ সেন্সই কিন্তু উত্তর আসবে, কেমন? দেখো তাহলে আমাদের কোনটা কোনটা হলো 1 2 3, এবার 4। তো আমরা কিছুটা এখানে বাদ দিব, আমরা পরের থেকে একটু পড়া শুরু করবো কারণ আমরা কিন্তু অলরেডি পড়েছি এর আগে। अनाज के महत्व से और किसानों की इन अनाजों की खेती करने के लिए डैश किया जाएगा, মানে এই শস্যগুলোর চাষের জন্য ড্যাশ কিয়া জায়গা। তাহলে কি করা যাবে, কি করা হবে? এক তো হচ্ছে
কি আধাপন, শিকার, মোটাপন, জাগরুক। তাহলে কৃষকদের কৃষিকাজ করার জন্য কি বলতে পারি আমরা, তাদের সচেতন করতে হবে, জাগরুক করতে হবে। তাহলে কোনটা হবে? অধ্যাপন, শিকার, মোটাপন তো কোনো এখানে সেন্সই নেই, তাই না? জাগরুক, সচেতন করতে হবে যে দেখো তোমরা যদি এই মোটা আনাজ যদি তোমরা চাষ করো তাহলে কিন্তু তোমাদের লাভটা কি হবে, দ্বিগুণ হবে। এরকম করে কি এটা জাগরুকতা মনে করো যে ছড়ানো যেতে পারে বা ছড়ানো হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 1 2 3 4 হয়ে গেল, বাকি থাকলো 5 নাম্বার। তাহলে किया जाएगा और दूसरी ओर लोगों को मोटे अनाज के महत्व से डैश कराया जाएगा जिससे उनकी खपत बढ़े और किसान इनकी खेती में रुचि दिखाए। তাহলে এইখানে আমরা একবার দেখলাম যে জাগরুক, তারপরটা আমরা কি বুঝতে পারে, তো আমরা একটুখানি অপশনগুলো দেখে নেই। পরিপূর্ণ, স্বীকৃতি, অধিকতর আর হচ্ছে অবগত। তাহলে अनाज के महत्व से এই যে अनाज মানে শস্যগুলোর এগুলোর যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্বন্ধে কৃষকদের কি করা যাবে, অবশ্যই অবগত করা যাবে। পরিপূর্ণ, স্বীকৃতি কিংবা অধিকতর হবে না, অবগত, অবগত করানো যাবে। অবগত কি আমাদের বাংলাতে আমরা বলি না, অবশ্যই কিন্তু আমরা বাংলাতেও বলি। তো এখানে অবগত করানো যাবে কৃষকদের এই আনাজ বা এই যে মিলেট শস্য, এগুলো চাষের কিন্তু যে যতটা মহত্ব সেটা কিন্তু কি করা যাবে, সেটা কিন্তু কৃষকদের অবগত করানো যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অপশন কিন্তু এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমি কিন্তু তোমাদের সামনে পুরোটা পড়িয়ে তারপরে কিন্তু তোমাদের একটা একটা করে সমস্ত কিছু করিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে তোমরা আবারও বলছি আমি, তোমরা একটু যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে গদ্যাংশ নিয়ে তোমাদের আরও ক্লাস আপাতত লাগবে কি না। অবশ্যই আমি ক্লাস আনবো, ঠিক আছে, এরকম না যে আমি ক্লাস আনবো না, ক্লাস অবশ্যই আনবো। তবে আজকের ক্লাসটি করার পর তোমাদের ডাউট এরপরেও কি কি রয়েছে সেই বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।